আজ রান্না করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ। সেটার রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী, তোমরা দেখছো শ্রাবন্তীর রান্নাঘর। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি পাবদা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্যে। এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটি আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে আমি মাছগুলো একে একে দিয়ে দেব। পাবদা মাছ কিন্তু খুব নরম হয়, সেজন্য ভাজার কাজটা একটু সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্যে। এবার আমি দিয়ে দিলাম পোস্ত বাটা। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সামান্য লবণ আর চিনি দিয়ে পেস্ট করে রাখা সর্ষেটা কিন্তু আমি একটু ছেঁকে নিয়েছিলাম। মশলা ধোয়া জল অ্যাড করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঝোলটা ভালো করে ফুটে এলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। মাঝখান দিয়ে দুভাগ করে আমি লঙ্কাগুলো অ্যাড করে দিয়েছি। আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই কিন্তু সর্ষে পোস্ত পাবদা একদম রেডি। এবার আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। তো ভিডিওটি এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। আর পাবদা মাছ খেতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রেসিপিটি অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করো। তো দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।